একটা কথা মনে রাখবেন, আমার এই ভিডিওটা আপনি দেখছেন, আমার ভিডিওতে ভিউ বাড়ছে, আমার ভিডিওতে যত পরিমাণ ফলোয়ার বাড়বে, পরিমাণ ভিউ হবে, এখানে আপনার আমার ইনকাম হবে। আর অন্যদিকে আপনি প্রফেশনাল পেজ স্টার্ট করেননি, আপনি নর্মালি ফেসবুক চালান, ক্লাসিক মোডে আপনার ফেসবুক। আপনি ফেসবুক থেকে কোনো আর্ন করার চেষ্টাও করেন না এবং আপনি এ সম্পর্কে কোনো জানতেও চান না। আপনি ফেসবুক প্রতিদিন স্ক্রলিং করেন, বিভিন্ন মানুষের ভিডিও দেখেন। আপনার যদি একটু আগ্রহ থাকে, আপনার যদি একটু পরিমাণ মানে যেকোনো বিষয়ের উপরে আগ্রহ থাকে, আপনি কিন্তু ওই বিষয়টা নিয়ে ফেসবুক থেকে আর্ন করার চিন্তা ভাবনা করতে পারেন। এটা আমার পরামর্শ। কারণ আপনি হতে পারেন ডাক্তার, হতে পারেন ইঞ্জিনিয়ার, হতে পারেন ব্যবসায়ী, হতে পারেন আপনি কৃষক। কিন্তু ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আপনার ভালো লাগার যে বিষয়গুলি, সেই তথ্যগুলি দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু ফেসবুক থেকে ভালো একটা আর্ন করতে পারেন। তো দর্শক, আজকের এই ভিডিওটা আমার সকলের জন্য, যারা ফেসবুকে এখন পর্যন্ত প্রফেশনাল পেজ টার্ন অন করেননি, অর্থাৎ ফেসবুকে তারা রেগুলার ভিডিও দেন না অথবা ফেসবুকে কাজ করে না, তাদের উদ্দেশ্যে ভিডিওটা। কারণ আপনি কিন্তু প্রতিদিনই ফেসবুক চালান, প্রতিদিনই কিন্তু বিভিন্ন ধরনের ছবি পোস্ট করেন অথবা ফেসবুক মাঝে মাঝে স্ক্রলিং করে আপনি বিভিন্ন মানুষকে লাইক কমেন্ট করে থাকেন। তো আপনি যদি ভিডিও দেখার পাশাপাশি আপনার যদি নিজের একটা পেজ বা প্রোফাইলে আপনি কাজ করেন, তাহলে আপনার সমস্যাটা কোথায়? আপনি কিন্তু ফেসবুক থেকে সেক্ষেত্রে ইনকাম করতে পারবেন। এখানে আপনাকে ফার্স্ট কি করতে হবে? ফার্স্ট আপনার প্রফেশনাল মোড টার্ন অন করতে হবে। এরপর আপনাকে রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে। তো ভিডিও দেওয়ার অপশন হচ্ছে কয়েকটি। একটি হচ্ছে ছোট ভিডিও, একটি হচ্ছে বড় ভিডিও, হচ্ছে রেগুলার পিকচার দিতে হবে, টেক্সট দিতে হবে, রেগুলার স্টোরিতে ছবি আপলোড করতে হবে, আর মাঝে মাঝে গিয়ে লাইভ করতে হবে। এখন বলবেন যে আমার তো সময় নেই। যারা অনেক বেশি ব্যস্ত, তারা কি করবেন? সপ্তাহে ছুটির একদিনে বেশ কিছু ভিডিও বানিয়ে রাখবেন, বেশ কিছু ছবি তুলে রাখবেন। আপনি রেগুলার ভিডিওগুলি দিয়ে যাবেন। সকালে একটা, দুপুরে একটা, সন্ধ্যায় একটা, রাতে একটা। এভাবে ধারাবাহিকতা করে আপনি ভিডিও দিলেন আর মাঝে মাঝে আপনি ছবি এবং টেক্সট মাঝে মাঝে পোস্ট করলেন। তো আপনি কি করলেন? যে আপনি যে কাজটা আগে করতেন, শুধু কাজের ক্ষেত্রে একটু পরিবর্তন আনলেন। কি পরিবর্তন আনলেন? যে আপনি আগে ভিডিও তৈরি করতেন না, এখন ভিডিও তৈরি করেন। এখন বলবেন যে ভাই, আমি তো ভিডিও বানাতে পারি না, আমি কথা বলতে পারি না, আমার তো স্পিকার নেই, আমার তো দামি মোবাইল নেই। সবার আগে আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনাকে যে জিনিসটা লাগবে, সেটা হচ্ছে যে আপনাকে ভিডিও বানানোর মতো মানসিকতা থাকতে হবে। আপনার যদি ভিডিও বানাতে গিয়ে হাসি আসে, আপনার ভিডিও বানানোর প্রতি যদি আপনার মানে অরুচি আসে, তাহলে আপনার দ্বারা কোনোদিন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। আর যারা একবার এই প্ল্যাটফর্মে এসে গেছেন, কাজ করতেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা হচ্ছে যে আপনার প্রতি মুহূর্তে যে ভিডিওটা আপনি তৈরি করতেছেন, আপনি নিজে নিজের ভিডিওটা দেখুন, কোথায় ভুল হয়েছে, কি করলে আপনার ভিডিওটা সুন্দর হবে, সেই বিষয়গুলো খেয়াল করেন। একটা সময় দেখবেন যে আপনার ভিডিও অন্য যারা ভালো ভালো ভিডিও তৈরি করতেছে, যাদের ভিডিওগুলি ফর ইউতে চলছে, তার মতো আপনার ভিডিওগুলি হয়ে যাবে। কারণ কি, এক লাফে কিন্তু কেউ কোনোদিন গাছের উপরে উঠতে পারে না। তাকে ধীরে ধীরে একটা পর্যায়ে উঠতে হয়। একটা গাছের চারা বড় হওয়ার জন্য সময় দিতে হয়। ঠিক একইভাবে আপনার পেজটাকে ছোট ছোট থেকে বড় পর্যায়ে হাঁটিয়ে পা করে উপরে বড় পর্যায়ে নিতে গেলে আপনার কিন্তু পেজে সময় দিতে হবে। আর এই সময়টা কিন্তু আপনি একদিনে অনেক কাজ করলেন আর ফাঁকে ফাঁকে কাজ করলেন না, তাহলে কিন্তু আপনার পেজটা উপরে উঠবে না। আপনার পেজটা তখনই উপরে উঠবে যখন আপনি প্রচুর পরিমাণ ভিডিও আপনি ফেসবুক রিলেটেড দিবেন, অথবা আপনি যদি মিউজিক পছন্দ করেন মিউজিক রিলেটেড ভিডিও দিবেন, অথবা আপনি যদি মোটিভেশন ভিডিও পছন্দ করেন, যে জাতীয় ভিডিও পছন্দ করেন, আপনি ওই জাতীয় ভিডিও আপলোড করবেন আপনার পেজে। তো যে ভিডিওটা আপনাকে ফেসবুক পছন্দ করবে, যে ভিডিওটা আপনার বেশি ভিউ আসবে, একটা ভিডিও কিন্তু আপনার পেজটাকে ভাইরাল করে দিতে পারে, এনে দিতে পারে লক্ষ লক্ষ ফলোয়ার। এখন আপনি যদি ভাইরালের চিন্তা করে ফেসবুকে আসেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে ৳১ আর্ন করতে পারবেন না। আপনাকে আর্ন করার জন্য এখানে আপনার সবচেয়ে স্ট্রং একটা মানসিকতা থাকতে হবে যে আমি ফেসবুক থেকে কিন্তু আমি এখানে সুন্দর ভিডিও দেব। রেগুলার ভিডিও দেওয়ার মাধ্যমে আমার মানুষের কাছে আগে পরিচিতি হবো। এই চিন্তা যদি করেন, তাহলে আপনি সব পেয়ে যাবেন। এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন। আপনার সেটআপ দ্রুত চলে আসবে। আপনি রেগুলার যে কাজগুলি করতেন, ছবি তুলতেন, ভিডিও তুলতেন, সেটাই যখন প্রফেশনাল মোড টার্ন অন করে দেওয়া শুরু করবেন, আপনার পেজটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখান থেকে আপনার ইনকাম করার জন্য যোগ্য হয়ে উঠবে। তা আপনার পেজ যদি সুন্দর করতে হয়, আপনার যদি এখান থেকে আর্ন করতে হয়, তাহলে আপনার মানসিকতা একটা তৈরি করতে হবে। এরপর আপনি যদি অনেক ব্যস্ত হয়ে যান, ছুটির দিনে কিছু ভিডিও বানিয়ে রাখলেন, ছবি বানিয়ে রাখলেন, এগুলি আপনি ধারাবাহিকভাবে পোস্ট করতে থাকলেন। তো সবার আগে একটা জিনিস করতে হবে যে আপনার অন্যের ভিডিও দেখার মানসিকতা তৈরি করতে হবে এবং পাশাপাশি রেগুলার ভিডিও দেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। যদি এই দুটো কাজ করতে পারেন, তা আশা রাখা যায় যে অন্য ১০ জনের মতো যারা ফেসবুক থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার মাধ্যমে ইনকাম করতেছে, আপনিও পারবেন এখান থেকে একটা ভালো আর্ন করতে। তো আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।